আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যে শিল্পীর গান নিয়ে লাইভ করার চেষ্টা করছি তাকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তিনি আগুন পাখি নামে পরিচিত, আমাদের সবার প্রিয় নচিকেতা চক্রবর্তী। তো নচিকেতার প্রথম যে গানটা আমরা আজকে গাইবগুলো ভাবছি সেটা শুরুর আগে একটু কথা বলে নিই। আধুনিক বাংলা গানে নচিকেতার অসাধারণ অবদান, যা অস্বীকার করার মতো কোনো অবস্থা নেই। এবং বাংলা গানের যে ট্রেডিশনাল ধারা ছিল সেটাকে ভেঙে নচিকেতা চক্রবর্তী একটা এমন ফর্মেট নিয়ে আসলেন যা এটাকে কেউ কখনো করেনি। এবং তার গানের মধ্যে বিষয়বস্তুর দিক থেকে যে চমৎকার কিছু দিক আমরা পেলাম তা সত্যি প্রশংসার দাবি রাখে। তো প্রথম গানটা করছি লাইভ চলাকালীন অবস্থায়, আপনারা কমেন্ট করতে পারেন। আমি অবশ্য কমেন্টগুলো দেখতে পারবো না, কেউ কিছু মনে করবেন না, ভালো মন্দ যা বলেন বলবেন। গানটাই প্রধান, এই জন্য গানটার দিকেই ফোকাসটা করব। আমার সাথে আজকে হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না, আমার সাথে বসেছেন আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আমাদের তমালদা, আমার সাথে তবলা বাজাবেন। আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করি। লাল ফিতে সাদা মোজা, স্কুল ইউনিফর্ম, নটার সাইড সংকেত সিলেবাস মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম, এরপর এক রাশ কালো কালো ধোয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে না মনোরবীন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায় রক খাদ্য ভরে কিছু পকেটে ছড়ায়, হিন্দি গানের কলি সত্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময় সময়, তখন উদাস মন হলো মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়, তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়, তখন খোলা চুলে
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আপনারা যদি একটু জানাতেন যে সাউন্ড ঠিক মতো পাচ্ছেন কিনা। তো যদি আমি দেখতে পারবো না, আমি আসলে আমার ক্যামেরাটা ওইদিকে মুখ করে বসাবো, যার জন্য হয়তো আমি ঠিক পাবো না। তো ঠিক আছে, যেরকম হয় চলতে থাক, দেখা যাক কি হয়। নচিকেতাকে আমরা জানি হচ্ছে একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে, যিনি প্রতিনিয়ত সিস্টেমকে ব্রেক করার চেষ্টা করেছেন, সিস্টেমকে ভাঙার চেষ্টা করেছেন, এবং এই সিস্টেমের সঙ্গে যাতে সম্পৃক্ত সবকিছুকে তিনি সমালোচনা করেছেন সোশ্যাল স্যাটায়ারের মাধ্যমে। এরকম একটা গান যেটা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে, চেষ্টা করি। যারে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, যারে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শেখায় না দেখাটা ঘন্টা ভুলে। যারে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শেখায় না দেখাটা ঘন্টা ভুলে। টক টরে টক টক টরে টক্কা, টাক্কায় জলে পৃথিবীর চাক্কা, টক টরে টক টক টরে টক্কা, টাক্কায় জলে পৃথিবীর চাক্কা। শিক্ষার বড় কাছে ফেলবে ঝটকা, টিকটিটা পড়ে রাখ শিখে তুলে। যারে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শেখায় নাচে ঠান্ডা ঘন্টা তুলে। কোন কাজে লাগে কি সূত্র নিউটনের, দৈনন্দিন কাজে কি খুব প্রয়োজনের। কোন কাজে লাগে কি সূত্র নিউটনের, দৈনন্দিন কাজে কি খুব প্রয়োজনের। ফিলোসফি বায়োলজি, ফিলোসফি বায়োলজি, ভক্তি কাজের কাজে ভক্তকে আমি নাকে চশমা তুলে। যারে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শেখায় নাচে ঘন্টা ঘন্টা তুলে। পড়াশুনো শিখে তুই বেকার বাকের রানী, দুবাই বোম্বের রাজা যে ছাপসে দায় হাও পানি। পড়াশুনো শিখে তুই বেকার বাকের রানী, দুবাই বোম্বের রাজা যে ছাপসে দায় হাও পানি। মিনিস্টার স্টার বা মিনিস্টার সবাই চাকর, তার টাকা খায় সব দুহাত তুলে। যারে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শেখায় নাচে ঘন্টা ঘন্টা তুলে। দারুইন বলেছিলেন মানুষ পাদর ছিল, আসলে মানুষ আজও পাদরই রয়ে গেল। পাদরেরই মতো নাচি আমরা ওই কলিকালে, অজানা মাতালির অদৃশ্য ডুবির তালে। হাজার বিজ্ঞাপন, হাজার বিজ্ঞাপন, শত মনোরঞ্জন, জীবনের যন্ত্রণা থাক না ভুলে। যারে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শেখায় নাচে ঘন্টা ঘন্টা তুলে। টক টরে টক্কা, টাক্কায় জলে পৃথিবীর চাক্কা, শিক্ষার মোড়কটা ছিঁড়ে ফেলবে ঝটকা, ডিগ্রিটা মোড়ে রাখ শিখে তুলে। যারে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শেখায় নাচে ঘন্টা ঘন্টা তুলে। যারে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শেখায় নাচে ঘন্টা ঘন্টা তুলে। যারে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা
যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুব টেকনিক্যালি আমাদেরকে দাসত্ব শেখায় আর কি। মানে আপনার যোগ্যতা কতটুকু আছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কতখানি মাথা নিচু করে হাত খরচ করতে পারেন তার উপরে নির্ভর করবে আপনার জীবনের সাকসেস। মানে এটা হচ্ছে নচিকেতার খুব চমৎকার একটা ফাইন্ডিং বলবো, ফিলোসফি বলবো না, ফাইন্ডিং। মানে এটা নিয়ে দেখেছেন, আমরাও দেখি। তো এই জন্যে নচিকেতা চক্রবর্তী কখনো কারো কাছে কোনো ফেভার চাননি। তিনি বলেছেন বিষ দাও, অসুবিধা নেই, আমি বিষ খাবো। একটা গান গাচ্ছি, শুধু বিষ, শুধু বিষ দাও। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। অমরত্বের লোক করুক বিক্ষোভ, অমরত্বের লোক করুক বিক্ষোভ। জীবনকে যদি দাও, জীবনকে যদি দাও, নীল বিষাক্ত যোগ থাকবে না, থাকবে না, থাকবে না ভোগ। আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। ধ্বংসের ব্যবসায় মগ্ন যে সভ্যতা, তার অমৃত চাই না। ধ্বংসের ব্যবসায় মগ্ন যে সভ্যতা, তার অমৃত চাই না। বিভেদ মন্ত্রে দীক্ষিত যে সভ্যতা, তার অমৃত চাই না। সবুজ, সবুজ পৃথিবীটাকে যন্ত্রের কালো হাতে, সবুজ পৃথিবীটাকে যন্ত্রের কালো হাতে শাশ্বত করে যে প্রগতি, পরিসংখ্যানে মাপে জীবনের ক্ষয়ক্ষতি, এমন প্রগতি চাই না। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। অমরত্বের লোভ করুক বিক্ষোভ, অমরত্বের লোভ করুক বিক্ষোভ। জীবনকে যদি দাও নীল বিষাক্ত চোখ, থাকবে না, থাকবে না, থাকবে না ভোগ। আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। তোমাদের কিন্তু অসাধারণ বাজায়। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত শিল্পীর সঙ্গে কিন্তু আমাদের তবলা বাজিয়েছেন, এবং তারা কিন্তু সবাই তাকে খুব পছন্দ করতো। এখন কোন একটা কারণে উনি খুলনা ছাড়বেন না বলে যাওয়া হয় না ওনার বাইরে, আর উনি খুলনা থেকে বেশি পছন্দ করেন, মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নচিকেতার সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে খুব বড় একটা জায়গা হচ্ছে খুব সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি গান করেছেন, যেটা আমরা কোনো ভাবিও না। একটা গান গাই, গানটার নাম কোনো এক মেয়ে, আপনারা নিজেরাই রিলেক্ট করতে পারবেন। তুমি দেখেছো কি অগণিত মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে, অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে। অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে। একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে, ও ঘরে ফিরে দায়ভার, ফের ঘুম, ফের জাগা ব্যস্ততা, জীবনকে কেড়ে নেয় কখনো চেয়ে কোনো এক মেয়ে। তুমি দেখেছো কি অগণিত মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে, অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে। অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে। একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে, ও ঘরে ফিরে দায়ভার, ফের ঘুম, ফের জাগা ব্যস্ততা, জীবনকে কেড়ে নেয় কখনো চেয়ে কোনো এক মেয়ে। তুমি দেখেছো কি অগণিত মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে।
ঘামে ভেজা কপালেতে আঁকা দুশ্চিন্তার বলি রেখা, ঘামে ভেজা কপালেতে আঁকা। কখনো ফিরতে পারি যদি রাত হয়ে যায়, প্রতিবেশী নাগরিক টুকুরি জানায় জীবন সেজেছে আজ লোকসজ্জার সাথে তাতেই পূর্ণ আরোগ্য। অফিসের অফিসার বক্র চাহুনি তার খেটে খাওয়া মেয়েরা যে যোগ্য। আধার ভবিষ্যৎ জীবনের একই পথ, তবুও সে পথ চলে কিছু রাতে। কোনো এক মেয়ে অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে। অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে। একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে। ও ঘরে ফিরে দায়ভার, ফের ঘুম ফেরে জাগা ব্যস্ততা, জীবনকে কেড়ে নেয় কখনো চেয়ে। কোনো এক মেয়ে এরপর এখনো বলবে তুমি ভীষণ একা। নীল সোফা সেটে বসে টেলিফোন মুখে কথোপকথন রত সেই একঘেয়ে। কোনো এক মেয়ে তুমি দেখেছো কি অবনীত মানুষের ভিড়ে হেঁটে যাওয়া। কোনো এক মেয়ে তুমি দেখেছো কি অবনীত মানুষের ভিড়ে হেঁটে যাওয়া। কোনো এক মেয়ে তুমি দেখেছো কি অগণিত মানুষের ভিড়ে হেঁটে যাওয়া। কোনো এক মেয়ে। আমি ঠিক জানি না দাদা যে লাইভটা ঠিক মতো যাচ্ছে কিনা। আমি একটু চেক করি, হ্যাঁ, যে লাইভটা যাচ্ছে কিনা, কারণ যেহেতু ক্যামেরা ওটা থেকে দেওয়া। আপনারা হয়তো অনেকে কমেন্ট করছেন, আমি কমেন্ট করতে পারছি না। হ্যাঁ, লাইভ যাচ্ছে, দেখছি আমি। অনেকেই আছে আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমি খুবই কৃতজ্ঞ আপনারা আমার সঙ্গে আছেন। যদি মনে করেন শেয়ার করতে পারেন, আর যদি মনে করেন শেয়ার করার দরকার নেই, শেয়ার করার মতো হচ্ছে না, দরকার নেই শেয়ার করার। এইসব সমস্যাগুলো থেকে নচিকেতা যে শুধু সমস্যা বলেছেন তা না, সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, মাঝে মাঝে পালাতে চেয়েছেন। একটা গান চল যাবো চোখে নিয়ে অ্যালবাম থেকে। চল যাবো তোকে নিয়ে এই নরকের অনেক দূরে, এই মিথ্যে কথার মেঘি শহরে সীমানা ছাড়িয়ে। ও চল যাবো তোকে নিয়ে এই নরকের অনেক দূরে, এই মিথ্যে কথার মেঘি শহরে সীমানা ছাড়িয়ে। এখানে মন বলে প্রেম নেই শরীরে, এখানে প্রেম ভিড়ে গেছে হারিয়ে। আয় রে আয় রে আয়, কে কে যাবি। ও আয় রে আয় রে আয়, কে কে যাবি। চল যাবো তোকে নিয়ে এই নরকের অনেক দূরে, এই মিথ্যে কথার মেঘি শহরে সীমানা ছাড়িয়ে। ও চল যাবো তোকে নিয়ে এই নরকের অনেক দূরে, এই মিথ্যে কথার মেঘি শহরে সীমানা ছাড়িয়ে। বলা কত সুখী দম্পতি হাসি মুখে বাস করে শহরের ম্যানশনগুলোয়। আর হাসি মাখাকে শহর আমাকে ছাড়িয়ে ঘরে নামিয়েছে পথের ধুলোয়। দেখি কত প্রেম ভালোবাসা একসাথে ওঠা বসা, মমতার হৃদয় গেল কেন। তবু আমি কেন বসে আছি পথে একা একা, শুধুই নি কেউ একজন। এখানে মন মনে প্রেম নেই শরীরে, এখানে প্রেম ভিড়ে গেছে হারিয়ে। আয় রে আয় রে আয়, কে কে যাবি। ও আয় রে আয়, কে কে যাবি। চল যাবো তোকে নিয়ে এই নরকের অনেক দূরে, এই মিথ্যে কথার মেঘি শহরের সীমানা ছাড়িয়ে।
পাশাপাশিও কিন্তু অনেক সুন্দর সুন্দর গান গেয়েছেন সাধারণ মানুষের প্রেম ভালোবাসা নিয়ে। আসলে নচিকেতার আমার ইচ্ছা আছে এই একটা লাইভ আসলে নচিকেতা শেষ করা যাবে না, অবশ্যই আমাকে একটা লাইভ করতে হবে যদি আপনারা চান। তো অনেকগুলো ডাইমেনশন আছে, সবগুলোকে কভার করতে হলে একটা লাইভ সম্ভব না। যদি তমালদার সাথে আরেকবার শিডিউল মিলাতে পারি তাহলে হয়তো নচিকেতার উপর আরেকটা লাইভ করবো। উনি ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত মানুষ। একটা গান গাচ্ছি পৌলমী, একটা খেটে খাওয়া মানুষের প্রেমের গল্প। সাধারণ মানুষের প্রেম শেষ পর্যন্ত কোন দিকে যায় আর কি, যদি অসম প্রেম হয় আর কি। যেদিন তুমি ভালো বেসেছিলে নিঃস্বার্থ, যেদিন তোমার বাবা আমায় বলেছিলেন পদার্থ, যেদিন পেতেছিলাম সংসার করে স্বাক্ষর, যেদিন ভেবেছিলাম সংসার করে স্বাক্ষর, দিনগুলো পড়ে মনে একেলা নির্জনে, দিনগুলো পড়ে মনে একেলা নির্জনে, মনে হয় একটু পাশে রয়েছ তুমি, ও পদবী। এই 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 প্রথম দেখা হয়েছিল কলেজ ক্যান্টিনে, প্রথম চুমু খাওয়া সেই ঝড় জলের দিনে, এরপর সিদ্ধান্ত করতেই হবে বিয়ে, চাকরির খোঁজে সারা পিঠে ডিগ্রির বোঝা নিয়ে, সকাল আর সন্ধে প্রাইভেট টিউশন, এই ফাঁকে দুজনে লুকিয়ে আলাপন, হিরেন স্বদেশ ভূমি ও পরবী। এই 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 তোমার বাবা চাইতেন জামাই হবে কোনো ডাক্তার, হয়তো ওনাদেরই মতো কোনো ধনী ব্যবসাদার, পেলাম আমি চাকরি ছোট্ট হাওড়ার জুট মিলে, করতে আমায় বিয়ে সবাইকে বিদায় দিয়ে, এরপর বেহারায় একটা আমার সংসার, সুখে দুঃখে ভালো মন্দে একাকার, দুজনে আমি আর তুমি, ও পদবী। এই 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 এরপর একদিন হলো লক আউট আমার কারখানা, তোমার বাবা এসে দিলেন আমাদের সান্ত্বনা,
না কোথায় তুমি। আমি আসলে খুবই লজ্জিত যে আপনাদের কমেন্ট আমি রিপ্লাই করতে পারছি না, কারণ কমেন্টগুলো দেখছিলাম। আশা করছি আপনাদের হয়তো খারাপ লাগছে না। একটা আরেকটা গান গাই, যেটা হচ্ছে এই সমাজের কিছু উচ্চ শ্রেণীর মানুষকে আঘাত করে আর কি। মানে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কি হয়। আমরা সবাই জানি যে ডাক্তার আমাদের কাছে ঈশ্বরের মতো। ডাক্তার আসলে রোগ সারাতে পারে না, সারানোর উসিলা তারা, কিন্তু ডাক্তাররা কি করেন আর কি আমাদের সাথে। তো এটা নিয়ে একটা গান। সে তো মানুষ নন, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আছে প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে মেডিকেল চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনি দেবেন। 100 টাকা যদি ক্লিনিকের বিল হয়, অর্ধেক দালালি তিনি নেবেন। রোগীরা তো রোগী নয়, ভক্তের এখন ভক্তের পাঠালেই কমিশন। ক্লিনিকার ডাক্তারে কি টুপি পড়াচ্ছে, বুঝছে না কারো তবু জনগণ। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো রাহত লাগবে না। রোগীর আত্মীয়দের কোটি পাটি চাটি করে বড় সুযোগের সাথে ব্যবহার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তোমরা করছো শেষ। হাসপাতাল না থাকবে জনগণ, নার্সিং ধন যাবে অবশেষ। সেখানে জবাই হবে, পুকুরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। এখানে ক্লাইন্ট দিচ্ছে। বাঁচানোর ক্ষমতা তোমারই হাতে, তুমি যদি মানো তবে কোথা যাই। অসহায় মানুষের তুমি তো সবকিছু মনোযোগে নিবেদন করছি তাই। তোমার গৃহিণীতে গয়না পরেন, দেখেছ কি তাতে কত রক্ত। তোমার ছেলের চোখে দেখেছ কি কত কিনা জমা অব্যক্ত। তোমার অসুখ হবে তোমার দেখানো পথে, তোমাকেই দেখে যদি ডাক্তার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। নজরুলটা খুব চমৎকার কিছু মানে মানে আপনি শুনে খুব মজা পাবেন দাদা। মানে যেগুলো খুব উইটি গান আর কি। তার মধ্যে একটা গান হচ্ছে নানা চায় না, এটা হয়তো আপনি শুনেছেন, যে যৌতুক প্রথা নিয়ে আর কি গানটা। নানা চাই না, নানা চাই না, কোনো রম্ভা উর্বশী, সাদা মাটা কেউ
পাচ্ছি না মঞ্চ শুধু যখন দিতে চাইছে প্রচুর উদ্ধার না নেয়াটাই সভ্যতা ওরা আইন কোন দেশি নানা চাই না কোনো রম্ভা উর্বশী সাদা মাটা কেউ বলে আমি তাতেই খুশি একটা বিয়ে করতে হবে তরুণ আশীর্বাদ বউ না হলেও চলবে শুধু শ্বশুর জিন্দাবাদ একটা বিয়ে করতে হবে তরুণ আশীর্বাদ বউ না হলেও চলবে শুধু শ্বশুর জিন্দাবাদ লক্ষ্য যখন আসল টাকা মধ্যে কেন বউকে রাখা লক্ষ্য যখন আসল টাকা মধ্যে কেন বউকে রাখা আমি শ্বশুর মিলে দুজন ঘর সাজাবো মনের মতো বউয়ের আর এক বিয়ে দেব হবে প্রতিবেশী নানা চাই না কোনো রম্ভা উর্বশী সাদা মাটা কেউ বলে আমি তাতেই খুশি নানা চাই না কোনো রম্ভা উর্বশী সাদা মাটা কেউ বলে আমি তাতেই খুশি এক মেয়ে হতে হবে বিয়ে করবই তাকে তবে শুধু মেয়ের বাবার ব্যাংক ব্যালেন্সটা হতে হবে বেশি নানা চাই না কোনো রম্ভা উর্বশী সাদা মাটা কেউ বলে আমি তাতেই খুশি নানা চাই না কোনো রম্ভা উর্বশী সাদা মাটা কেউ বলে আমি তাতেই খুশি। আপনারা তো অনেকে কমেন্ট লিখছেন আমি রিপ্লাই করতে পারছি না আপনারা এই লিমিটেশনটাকে ক্ষমা করবেন আর যদি আপনাদের ভালো লাগে আপনারা এটাকে শেয়ার করতে পারেন একটা খুব মানে নজরুল অনেকগুলো চরিত্র জন্ম দিয়েছেন তার মধ্যে নীলাঞ্জনা আছে অনির্বাণ আছে পাগলা জগাই আছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে রাজশ্রী তো রাজশ্রীর যে গানগুলো আছে সেগুলো আসলে এই স্বল্প পরিসরে এইটুকু ইনস্ট্রুমেন্ট দিয়ে গাওয়াটা খুব ডিফিকাল্ট তো আমি রাজশ্রী 4 যেটা সেটা গাওয়ার চেষ্টা করছি ইচ্ছা করলে তোমরা বাজাতে পারেন না বাজাতে কোনো অসুবিধা নেই আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার সঙ্গে সেই স্মৃতিভার রঞ্চটা সেই গিটার সঙ্গে সেই স্মৃতিভার রঞ্চটা সেই গিটার সেই অহংকার আগুন সেই জোয়ার হয়তো সব থাকবে সেই আগেকারই মতো পাবো কি দেখা রাজশ্রী তোমার আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার হয়তো পথের ধারে পাবো বারে বারে আমার শৈশব কৈশোর অমলিন হয়তো পথের ধারে পাবো বারে বারে আমার শৈশব কৈশোর অমলিন পাবো মায়ের আঁচল প্রিয়া বধূর কাজল অগভীর ধান সিঁড়ি দিন প্রতিদিন থাকবে একলা চলা হয়তো সঙ্গে বলা থাকবে একলা চলা নয়তো সঙ্গে বলা থাকবে হাজার পাগলামি আমার হয়তো সব থাকবে সেই আগেকারই মতো পাবো কি দেখা রাজশ্রী তোমার আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার
সন্ধ্যা এসে প্রকৃতির দেশে নিথর কৃষ্ণ নীল রং ছড়াবে হয়তো সন্ধ্যা এসে। হয়তো সন্ধ্যা এসে প্রকৃতির দেশে নিথর কৃষ্ণ নীল রং শোনাবে হরগোলা এক পাখি থামিয়ে ডাকাডাকি হঠাৎ স্তব্ধতার গান শোনাবে। ফিরবো সেই পথেই আবার সঙ্গে সাত সাগর বাঁধার, ফিরবো সেই পথেই আবার সঙ্গে সাত সাগর বাঁধার, সঙ্গে সেই স্থির মন ঢেউগো না। হয়তো সব থাকবে সেই আগেকারই মতো, পাবো কি দেখা রাজশ্রী তোমার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার। একটা গান দাদা আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, সেটা গাবো। গানটা হচ্ছে টেস্ট মেকার। মানে এটা হচ্ছে আমাদের হয় না যে বুড়োকালে বিব্রতি হয় আর কি, বুড়োকালে বিব্রতিতে গান আর কি। সেটা গাওয়ার আগে একটা গান গেয়ে আসি। এই গানটা একটা সিনেমার গান, হঠাৎ বৃষ্টি সিনেমার গান, তবে ধরেন ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি, ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি। জীবনের চাকা গেছে আঁকা বাঁকা সৃষ্টি বা অনাসৃষ্টি, শুধু এক দুটো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি। ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি, ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি। কখনো আলো ছায়ার খেলা, কখনো শুধুই আধার, কখনো আলো ছায়ার খেলা, কখনো শুধুই আধার। কোথাও ঘামের ভেজা সরণি, কোথাও ফুলের বাহার, কোথাও চেতনা পাহাড় ভাঙে, কোথাও বিপন্ন বৃষ্টি। শুধু এক দুটো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি। ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি, ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি। কখনো হৃদয় ভাঙার খেলা, কখনো সেতু গড়ার, কখনো হৃদয় ভাঙার খেলা, কখনো সেতু গড়ার, কখনো নিজ দিকে তনে মন, কখনো কখনো সবার। কোথাও যাওয়ার হিসেব মেলে না, কোথাও সন্তুষ্ট, তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি। ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি, ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি। জীবনের চাকা গেছে আঁকা বাঁকা সৃষ্টি বা অনাসৃষ্টি, তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি। ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি, ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি, ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি, ছোট ছোট স্বপ্নের নীলমেঘ কখনো রোদ্দুর বৃষ্টি। আপনারা হয়তো অনেকে রিকোয়েস্ট করছেন, আমি দেখতে পাচ্ছি না, আপনারা ক্ষমাই করবেন নাকি দাদা? কারণ ক্যামেরাটা অন্যদিকে ঘোরানো, আসলে কে কি লিখছেন বা কি ধরনের টেক্সট দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি না। এখানে ধরুন পেস মেকার, এটাও একটা মানে অসম প্রেমের গল্প আর কি। কিছু কিছু মানুষ একটু বয়সে যখন
প্রেমে পড়ে কি হয় আর কি। সে ছিল তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20। ও সে ছিল তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20। মন 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 তো চাইলো বিবাহিত আমি, তাতে কি হলো? মন 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 তো চাইলো বিবাহিত আমি, তাতে কি হলো? অনুভূতিরা কি বাধ্যতামূলক, একই থাকে অরুণিশ। সে ছিল তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20। এখানে গান একটা বুঝে লিখতে পারে। সে ছিল তখন ফার্স্ট ইয়ার, আমি এক ছেলের বাবা, ভালোবাসার দেবতা তখন বসিয়েছিল থাবা। স্ত্রী আমার ছিল অনুপমা, কখনো কখনো মা, মন আমার ছিল অনুগত, কখনো ছড়াতে চাই সীমা। টিভি দেখতে লাগতো ভালো, মাধুরীকেও লাগতো বেশ, স্বপ্নে বউ মাধুরী মিলে মিশে হয়ে যেত এক শেষ। সব পুরুষই যেমন হয়, আমিও আলাদা নয়, সব পুরুষই যেমনই হয়, আমিও আলাদা নয়। অ্যাডভেঞ্চারিস্ট রাম পাম 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 পাম, রাম পাম 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 পাম, রাম পাম 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 পাম, রাম পাম 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 পাম। সে আমার বুকে রাখতো মাথা, হয়তো বুঝতো আশ্রয়। এ যুগের সব মেয়েরাই ভোগে আশ্রয়হীনতায়। আমি তার প্রেমিক না বাবা, না কাকা, না অন্য কিছু, বুঝতে না বুঝতে কখন সময় ছাড়াতো কিছু। বাড়ি ফিরে এক কাঁদা অপরাধের বোঝা নিয়ে, নিজেকে ঢেকে রাখতাম সবার দু চোখ এড়িয়ে। ছেলে যখন ডাকতো বাবা, এসে যেত জল, আমি তখন অদ্ভুত বিনোদনের কেন্দ্রস্থল। সালা স্যাডিস্ট রাম পাম 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 পাম, রাম পাম 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 পাম, রাম পাম 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 পাম, রাম পাম 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 পাম। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, একটু পাগল বোধ হয়, অদ্ভুত আবদার আমার লাগতো যে ভয়। আমার একে কেরানি জীবন হয়ে উঠেছিল রঙিন, এত ভাইবার সত্ত্বেও ক্লান্ত হইনি তো কোনদিন। সবকিছু শেষ হয় যেমন এটাও শেষ হলো, অপরাধের বোঝা নিয়ে ভরপুর বেঁচে নিতে হলো। সালা স্যাডিস্ট রাম পাম 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 পাম, রাম পাম 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 পাম, রাম পাম 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 পাম, রাম পাম 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 পাম। তখন আমার অনেক বয়স, হাসপাতালে বাইপাস, অপারেশন গেছে হয়ে এখন শুধু দীর্ঘশ্বাস। ডাক্তার এসে দাঁড়ালো, চিনলাম তার হাসি দেখে, লজ্জায় মুখ সরালাম, তাই বলল সে আমায় ডেকে, পেসমেকার ভেবো না, যেটা দেখেছি তোমার বুকে, ভেবো আমার মাথা যেন আলো আছি মাথা রেখে। ধীরে ধীরে পথ চলি আর ছেলের হাত ধরে, বুকে কত স্মৃতি হয়ে বাজে টিক টিক করে। ধীরে ধীরে পথ চলি আর ছেলের হাত ধরে, বুকে কত স্মৃতি হয়ে বাজে টিক টিক করে, বুকে কত স্মৃতি হয়ে বাজে টিক টিক করে, বুকে কত স্মৃতি হয়ে বাজে টিক টিক করে। মাঝে মাঝে লিঙ্ক ভুলে যাচ্ছিলাম, আমার ছোট ছোট লেখা তো মানে একটু সমস্যা হচ্ছিল আর কি। আশা করি আপনারা এটাকে মার্জনা চোখে দেখেছেন। নচিকেতার অনেকগুলো গানের মধ্যে বা অনেকগুলো চরিত্রের মধ্যে খুব বিশেষ একটা চরিত্র হচ্ছে অনির্বাণ, তার একজন বন্ধুর গল্প। তো অনির্বাণ ওয়ানটা আমি গাবো না,
নেক্সট দিন গাবো ইনশাল্লাহ। আজকে আমি 1/2টা গাচ্ছি, তখন আমি হয়ে যাবে। সেই ফেলে আসা মেঠো পথের বাঁকে দুপায়ে ধুলো, আজও দাঁড়িয়ে সে ভাবছে কি হলো, তবে কি মিছে ছিল সেই দিনগুলো, সেই শেকল ভাঙার গান। শোন তবে আজ ছুঁড়ে ফেলেছি মনি তোর সাজ, তোর বুকে তুলছে আওয়াজ, নেমেছি পথে দু চোখেতে সন্ধান আমি, আসছি অনির্বাণ আমি, আসছি অনির্বাণ, সে প্রশ্নের দিতে জবাব। ও হো 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 হো, ও হো হো হো। সুখ আছে তোর চোখে তোর বুকে আমার গান, লা 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 ফের যাব তোর সাথে রোদ্দুর নিয়ে হাতে, যেখানে একা একা ছিল মন পথ চলা, রোদ বৃষ্টি মাখা মানুষে মানুষে ঢাকা, অন্তরে প্রান্তরে কথা বলা, পায়ে পায়ে হেঁটে যাব মানুষের মিশে যাব, তখনই মুক্ত হবে আমার গান। শোন তবে আজ ছুঁড়ে ফেলেছি মনি তোর সাজ, সাতটা সাগর বুকে তুলছে আওয়াজ, নেমেছি পথে দু চোখেতে সন্ধান আমি, আসছি অনির্বাণ। অনেক সময় হলো দাদা, আমাদের শেষ করতে হবে। একটা গান সবাই রিকোয়েস্ট করবে, সেই গানটা হচ্ছে বৃদ্ধাশ্রম। একটু চেষ্টা করে দিন, তারপরে আরেকটা গান দিয়ে আবার শেষ করবো। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার মনে হয় যে পৃথিবীতে বৃদ্ধাশ্রম নিয়ে কোনো শিল্পী আজ পর্যন্ত গান তৈরি করে নাই। আমরা সবাই বৃদ্ধাশ্রমকে ঘৃণা করি, কিন্তু তারপরেও কেউ লেখে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবারও বার, নানান রঙের জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার উপর অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি
পারতো না যে খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি খোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের ভেতর রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খুঁজে ভুলে যায় যে একদম, আবার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, হাতে মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাধ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই খরচা কত জায়গা অনেক বেশি, আমি কোথা দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দুটো স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আপনাদের যাদের বাবা মা পৃথিবীতে এখন বেঁচে আছেন, আপনারা জানেন আপনারা কতটা লাকি, কতটা ভাগ্যবান আপনারা। যাদের বাবা মা মারা গেছেন তারাই জানেন। তো আমার মনে হয় যে যাদের বাবা মা জীবিত আছেন তাদেরকে আপনারা সম্মান করবেন, যত্ন করবেন, অন্তপক্ষে বৃদ্ধাশ্রম মতো জায়গায় দিয়ে আসবেন না। একটা গান গাই অ্যাম্বিশন, প্রথম অ্যালবামের গান, প্রথম অ্যালবামের গান। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্টের উপর রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেস্টের উপর রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন, আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন। হঠাৎই মূলমন্ত্র আজকে সত্যের সাথে, কিছু পাও নয় বিধাতা দিলেতে চলনের সাথে। ডাক্তার বলছে সফল, ঘুষ খায় ইঞ্জিনিয়ার, আইনের ব্যবচ্ছেদে ডাক্তার সাথে বক্তার। যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও সুতের মুখে আদর্শ বিবেক ও প্রেম। যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও সুতের মুখে আদর্শ বিবেক ও প্রেম। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান, এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। আমি কোন বাউল হব এটাই আমার অ্যাম্বিশন, আমি কোন বাউল হব এটাই আমার অ্যাম্বিশন। বড় যদি চাইবে হতে সেখানেও লোক ঠকানো, সতভাবে বাঁচো বাঁচাও এ কথা লোক ভোলানো। সতভাবে যাবে বাবা, বড় হওয়া যাবে না তো, শুধু কথা না শুনে বড়দের থেকে শেখো। এসব থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পথই আমার তুমি চলো জয় রথে। এসব থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পথই আমার তুমি চলো জয় রথে। শত লাঞ্ছনা দিও করো আমায় অসম্মান, শত লাঞ্ছনা দিও করো আমায় অসম্মান। তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন, তবু আমি বোকাই
হব এটাই আমার অ্যাম্বিশন, আমি কোন বাউল হব এটাই আমার অ্যাম্বিশন, আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন। বন্ধুরা, শেষ করব। আপনারা আমাদের সঙ্গে যতক্ষণ ছিলেন, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আপনারা আমার লাইভে এসেছেন। আশা করছি মোটামুটি চেষ্টা করেছি আর কি, যতদিন সম্ভব। নচিন্তার গান তো নচিন্তার মতো করে গাওয়া সম্ভব না, বা সে ফ্লেভার দেওয়া সম্ভব না। আমরা আমাদের মতো করে চেষ্টা করলাম আর কি। একটা শ্রদ্ধাঞ্জলি নচিন্তার প্রতি, একজন লিভিং লেজেন্ড। ভাবতে ভালো লাগে, নচিন্তার দেশের বাড়ি কিন্তু আমাদের বাংলাদেশে। একটা গান, এই গানটা আমি আমাদের এই যে বিগত বা প্রয়াত যারা, মানে ফেসিবাদ সরকার যারা ছিলেন, তাদেরকে উৎসর্গ করতে চাই। আমরা আশা করি এবং দোয়া করি তারা যদি কখনো আমাদের দেশের বাড়িতে ফিরে না আসেন। গানটার নাম উল্টো রাজা, এটা দিয়ে শেষ করব। মানে কিভাবে তারা আমাদের দেশকে নষ্ট করে গেছে, আমাদের দেশকে শেষ করে দিয়ে গেছে। উল্টো রাজা উল্টো বুদ্ধি প্রজার দেশে, চলে সব উল্টো পথে, উল্টো রথে উল্টো দেশে। এক উল্টো রাজা উল্টো বুদ্ধি প্রজার দেশে, চলে সব উল্টো পথে, উল্টো রথে উল্টো দেশে। সোজা পথ পড়ে পায়ে, সোজা পথে কেউ চলে না, সোজা পথ পড়ে পায়ে, সোজা পথে কেউ চলে না। বাঁকা পথ যেন হরদম জমজমাট হবে না। উল্টো রাজা উল্টো বুদ্ধি প্রজার দেশে, চলে সব উল্টো পথে, উল্টো রথে উল্টো দেশে। সে দেশে করে পাশ কেমে দিয়ে কেরানির জীবন যাপন, করে পাশ কেমে দিয়ে কেরানির জীবন যাপন। রাজনীতি করলে রে ভাই ডিগ্রির কি প্রয়োজন, জনগণ তুলে দেবেন তোমার হাতে দেশের শাসন। সে দেশে অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি অর্থমন্ত্রী, দেশের শত্রু মাঝে প্রধান যিনি প্রধানমন্ত্রী। সে দেশে ধার করে ভাই শোধে রাজা ধারের টাকা,
আর একটা গান গাওয়ার জন্য, এটা দিয়েই শেষ করে দেওয়ার ইচ্ছা ছিল, সেই গানটা গেয়ে শেষ করছি। গানটা একটা স্বপ্নের গান। পুরোটা না গেলে অল্প গাছি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার রংগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এই অন্ধকারায় বসে আছে গান গাইনি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার বিধারা উত্তর খুঁজে পায়নি। তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা। তুমি আসবে বলেই জটিস ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা বুক করে আছে ভার। তুমি আসবে বলে, তুমি আসবে বলে ঈশান কোণেতে জমেছে অন্ধকার। তুমি আসবে বলে, তুমি আসবে বলে বকাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি। তুমি আসবে বলে আমার কলম এখনো বিক্রি হয়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। যদি নচিকেতা চক্রবর্তীর কাছে কোনোভাবে লাইভটা পৌঁছায়, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার গান আমি অবশ্যই তার মতো করে গাইতে, মানে তার মতো করে তো অনেক দূরের কথা, হয়তো 5% হয়তো গাইতে পারিনি। যেটুকু চেষ্টা করেছি, ভালোবাসা থেকে চেষ্টা করেছি, ভালোবাসার দাবিতে তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, তারা মাফ করে দেবেন। আপনার গান চেষ্টা করছি গাওয়ার, যেহেতু ভালোবাসি আপনাকে, এই জন্য আপনার গানটা গাওয়ার চেষ্টা করলাম। অনেক ছোটবেলা থেকে আপনার গান শুনি। আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো সুন্দর সুন্দর গান শোনাবেন আমাদেরকে। সবাইকে অনেক ধন্যবাদ। অনেকের কমেন্ট পড়তে পারলাম না, কিছুই পড়তে পারিনি, কোনো রিপ্লাই করতে পারিনি। অনেক কথা রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্টের গান হয়তো শোনাতে পারিনি। এটা আমার লিমিটেশন, আপনারা মাফ করবেন, ক্ষমা করবেন। এবং পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল। এরপরে হয়তো কোনো একটা লাইভে আমি আমার পুরো ব্যান্ড নিয়ে বাংলা 90s ব্যান্ডের কিছু গান করব। সেটা হয়তো সেই প্রোগ্রামটা হয়তো স্টুডিওতে হবে, স্টুডিও ভাষণ হবে। সেটা আমন্ত্রণ জানিয়ে আজকে তো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমাদের প্রিয় শিল্পী নচিকেতার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।